আমি অবাক হয়ে গেলাম যে তৃণমূল কংগ্রেস পার্টির বিধায়ক এখানে এসেছিলেন এবং এখানে এসে উনি সম্মানীয় যারা এখানে টিচার্সরা রয়েছেন, শিক্ষিকারা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন। ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে আজকে প্রকাশ্যে চলে এলো তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকন্দল। আজকে আমরা দেখতে পেলাম চুঁচুড়া শহরের বালিকা বাণীমন্দির স্কুলে, যেখানে উপস্থিত হয়েছিলেন আমাদের এই হুগলি জেলার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি প্রকাশ্যে ক্যামেরার সামনে বললেন এখানকার বিধায়ক অর্থাৎ চুঁচুড়ার বিধায়ক নাকি বালিকা বাণীমন্দির শিক্ষালয়ে তিনি শিক্ষিকাদের অতীব নিম্ন ভাষায় গালি বর্ষণ করেছে। স্কুলের বাচ্চারা, স্কুলের শিক্ষিকারা আমাদের কাছে পরম শ্রদ্ধেয় এবং পূজনীয়। তাদের সামনে এসে স্কুলে চিৎকার চেঁচামেচি করা, করিডোরে দাঁড়িয়ে সব স্কুল চলছে, ক্লাস চলছে, সেই মুহূর্তে এসে প্রধান শিক্ষিকাকে ডেকে এরকম চিৎকার চেঁচামেচি করা এবং গালিগালাজ করা, এটা খুব একটা গ্রহণযোগ্য নয়, আমার কাছে তো নয় এবং কারোর কাছেই নয়। এর থেকে লজ্জার আর কি আছে? একজন বিধায়ক শিক্ষাঙ্গনে ঢুকে সেখানকার শিক্ষালয়ে শিক্ষিকাদের নিম্ন রুচির ভাষা প্রয়োগ করে গালি বর্ষণ করেছে এই অপদার্থ বিধায়ক। এবং রচনা বন্দ্যোপাধ্যায় এও বললেন যে উন্নয়ন কল্পের টাকা, যেটা এমপি ল্যাডের টাকা, তিনি তা ব্যয় করেছে চুঁচুড়ার এই বালিকা বাণীমন্দির শিক্ষালয়ে নতুন প্রযুক্তি শিক্ষার জন্যে। আর বিধায়ক কেন ভাগ পায়নি, তাই জন্যে তড়িঘড়ি বিধায়ক উপস্থিত হয়েছিলেন সেই স্কুলে কেন তিনি সেই এমপি ল্যাডের টাকা ভাগ পায়নি, তার জন্যেই তিনি গালিবর্ষণ করেছিলেন সেই শিক্ষাঙ্গন বা শিক্ষালয়ের শিক্ষিকাদের। এই অবস্থা হয়ে রয়েছে চুঁচুড়ায়। প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি এখানকার বিধায়ক প্রত্যেক স্থলে, প্রত্যেক স্থানে সে কিভাবে টাকা আত্মসাৎ করব, টাকা উপার্জন করব, এই চিন্তায় মগ্ন হয়ে রয়েছে। সেই কারণেই তো তৃণমূল দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ এক সভা থেকে তির্যক সুরে বলেছিলেন যে একা খেয়েও না, ভাগ বাটোরা করে খাও, এবং এই কথাগুলো বলেছিলেন আমাদের এই চুঁচুড়ার বিধায়ককে। আপনি ডিএম এর কাছে আমার ইন্ডোর স্টেডিয়ামের জন্য 5 কোটি টাকা দিয়েছেন। আমি দিয়েছি। হ্যাঁ, রাজ্যসভা এমপি থেকে ম্যাম পেয়েছি আমরা, রাজ্যসভার মেম্বারদের। হ্যাঁ, তো আমি করে দিতাম, সেটা হয়নি। ম্যাম সেটা ডিপিআর দিদি 21 কোটি টাকা লাগবে। 14 কোটি টাকা। 14 দেব না, আই ক্যানট। চ্যাংরামো চেটেট কমিশন খেয়ে না, ঠিক হয়ে যাবে। ডোন্ট টেক কমিশন, ওকে দিদি? ওটা ডিএম এর কাছে 14 কোটি টাকা ডিএমই করুক আর যেই করুক, ডিপিআর যারা করে তারা ডিএম সাহেব বানিয়েছেন। দিদি ডিএম বানাবে 5 কোটির মধ্যে, ঠিক আছে? বলে দিলাম 5 কোটির মধ্যে বানাবে। আই ক্যানট গিভ দ্য কাট মানি অর দ্য কমিশন। ভাগ করে খাওয়ার চেষ্টা করো, একা সব খাবো হয় না। ভাগ করে খাওয়ার চেষ্টা করো, একা সব খাবো হয় না। সত্যিই লজ্জা লাগে যে চুঁচুড়া শহর আমাদের জেলার সদর শহর হিসেবে পরিগণিত হয়, যে চুঁচুড়া শহর জেলার প্রধান সদর শহর। এখানে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতাল রয়েছে, এখানে একাধিক প্রতিষ্ঠান রয়েছে শিক্ষার। সেখানে এই অপদার্থ বিধায়কের জন্য চুঁচুড়ার গরিমা হানি হয়েছে, চুঁচুড়ার উন্নতি আজকে নিম্নগামী হয়েছে। এখানে কোনো না স্বাস্থ্য ব্যবস্থা আছে, না শিক্ষা ব্যবস্থা আছে, এমনকি এখানে ক্রীড়াক্ষেত্রেও থাবা বসিয়েছে এই অপদার্থ বিধায়ক। প্রতিনিয়ত প্রত্যেক স্থান থেকে সে শুধু টাকা আত্মসাৎ করে যাচ্ছে। সেই কারণে আগামী 26-এর নির্বাচনে এই অপদার্থ বিধায়ককে আমাদের এই চুঁচুড়ার মাটি থেকে বিসর্জন দিয়ে বঙ্গোপসাগরে নিমজ্জিত করতে হবে। এই বিধায়ক চুঁচুড়াকে নষ্ট করেছে, চুঁচুড়ার সম্মানকে নষ্ট করেছে। তাই অতি অবিলম্বে আমাদের আগামী ভবিষ্যতের জন্য, আগামী প্রজন্মের জন্য এই বিধায়ককে এখান থেকে বিদায় জানাতে হবে। সম্মানীয় যারা এখানে টিচার্সরা রয়েছেন, শিক্ষিকারা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং কেন এই স্মার্ট ক্লাসরুম এমপি ল্যাডের টাকায় দেওয়া হলো সেই বিষয়েও উনি প্রচুর চিৎকার চেঁচামেচি করেছেন এবং সব কাগজপত্র বার করতে বলেছেন এবং বলেছেন কেন এই ক্লাসরুম হবে এবং ক্লাসরুম করার পারমিশন কে দিয়েছে। প্রথমত এমপি ল্যাডের টাকা নিয়ে সাংসদ কোথায় কি করবে সেটা সম্পূর্ণ সাংসদের নিজস্ব
ইচ্ছা, নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব স্বপ্ন। তার পাশে আমি কিভাবে আমার সাংসদের তহবিল থেকে টাকা নিয়ে আমি কোথায় কি করবো সেটা সম্পূর্ণ সেটা আমার ইচ্ছে, সেই ব্যাপারে কেউ কোনো বক্তব্য রাখতে পারে না। প্রথম কথা, আমি ঠিক বুঝে উঠতে পারছি না এই মুহূর্তে আমার কি বলা উচিত আর কি বলা উচিত না। আমি এতটাই স্তব্ধ হয়ে যাচ্ছি এই বিষয়টা নিয়ে। আমি রচনা ব্যানার্জি কথা দিয়ে গেলাম, কার কত দম আছে সে আমাকে আটকে দেখিয়ে দিই। দিদি, এটা তো দলকে জানাবেন, বলবেন? দল কিছুটা জানে, ওনার আচার আচরণ গতিবিধি দলের কাছে প্রচুর এর আগেও প্রচুর ভাইরাল হয়েছে, প্রচুর ভিডিওস, অনেকে অনেক কিছু জানেন, আর নিশ্চয়ই জানবেন। উপর মহলে আমি খবর পাঠাবো, যাকে জানানো তাকে দরকার তাকেই আমি জানাবো। এর শেষ আমি দেখে দিদি, এতে দলের